একটা হিসাবই যথেষ্ট। আপনি যে কোনো একটি হিসাব ভালোভাবে করতে পারলে আপনি বাকিগুলো করতে পারবেন। তো আমি একাধারে 1200 স্কোয়ার ফিট পর্যন্ত আপনাদের ছাদ ঢালাইয়ের যাবতীয় খরচ বের করে দেখিয়েছিলাম। এবার আমি দেখাবো 1300 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে কী পরিমাণ আপনাদের খরচ লাগবে সেটা বিস্তারিত দেখাবো। তো জায়গার মাপটা ধরে নিলাম 20 ফিট বাই 65 ফিট। আপনি আপনার জায়গাটুকু হিসাব করে নেবেন। তো 1300 স্কোয়ার ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে 1300 স্কোয়ার ফিট পেলাম। তো এবার আমরা ভলিউমটা বের করে নেব। ভলিউমটা হচ্ছে জিনিসটা হচ্ছে, এটা তো আমরা এরিয়া পেলাম, ভলিউমটা বের করব। কারণ হচ্ছে আমরা কত ইঞ্চি ছাদ ঢালাই দেবো। আমি 5 ইঞ্চি ছাদ ঢালাই ধরেছি, 5 ইঞ্চি ছাদ। তো এই জন্য 12 ইঞ্চি দিয়ে যদি আমরা ভাগ করি তাইলে আমরা প্রায় 0.417, তাইলে 0.417 এটা ফিটে চলে আসে। তাইলে এত স্কোয়ার ফিট তার সাথে এত ফিট গুণ করলে আমরা মোট ভলিউমটা পেয়ে যাই। তাইলে 1300 স্কোয়ার ফিট আমাদের ভলিউমটা হচ্ছে 417। তাইলে আমরা পেয়ে গেলাম আমাদের 542.1 এত সিএফটি আমার কাজ। তো এই কাজের মধ্যে এটা কিন্তু ভিজা আয়তন, আমরা শুকনো আয়তনটা বের করবো। তো শুকনো আয়তনটা পেতে গেলে আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরি সবসময়, 1.5 কেন ধরি? কারণ হচ্ছে মিশ্রণ, যখন আমরা বালি সিমেন্ট এগুলো মিশ্রণ করি তখন কিছু ওয়েস্ট হয়। আমরা যখন ঢালাই করি তারপরও ঢালাইয়ের চতুর্দিকে ওয়েস্টেজ আসে বিভিন্নভাবে। তো আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই। তো আমাদের ড্রাই ভলিউমটা টোটাল চলে আসবে 1.5 দিয়ে যদি গুণ করি আমি, তাইলে আমার আসবে 813.14। তাইলে 813.15, তাইলে আমি 20 ধরে নিলাম। তাইলে আমার টোটাল ভলিউম আসলো 1.20 ইন্টু। এখন কথা হচ্ছে যে আমার রেশিওটা কিভাবে হবে। আমরা 1 বালতি সিমেন্ট দেই, 2 বালতি বালি দেই এবং 4 বালতি খোয়া দিয়ে থাকি। তো এই তিনটা যদি যোগ করি আমরা পাই 7। তাইলে এই 7-এর মধ্যে 1 হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে 813.20। এটার মধ্যে 2 হচ্ছে কি বালি। তাইলে এই 813-এর মধ্যে আমার 7 ভাগের 4 ভাগ হচ্ছে খোয়া। তো এটা আমি লিখে নিলাম। তো এখন ক্যালকুলেশন করবো, 813.2 ভাগ হচ্ছে 7। তাইলে আমি পেয়ে গেলাম 116.17। তাইলে 116.17 সিএফটি সিমেন্ট লাগবে। তো 1 সিএফটি 1 ব্যাগ সিমেন্ট পেতে গেলে আমরা সরাসরি এই অংশটাকে 1.25 দ্বারা ভাগ করে নেব। তাইলে আমি এই অংশটাকে 1.25 দ্বারা যদি ভাগ করে নিই তাইলে পাবো 92.94। তাইলে 92.94 এই এত ব্যাগ সিমেন্ট আসবে। তো আমরা এটাকে 93 ব্যাগ ধরে নিলাম। তাইলে 1 ব্যাগ সিমেন্টের দাম যদি 480 টাকা হয়, সিমেন্টের রেট আপ ডাউন করে, তো আমি 480 টাকা করে বস্তা ধরেছি। আপনি কষ্ট করে বাজার রেটে জেনে নেবেন কত। তাইলে আমি পেয়ে গেলাম 93 ইন্টু 480। ফাইন, আমি পেয়ে গেলাম 44,640 টাকা। তাইলে আমাদের সিমেন্ট খরচ আসলো 44,640 টাকা, এই পেয়ে গেলাম। তো এবার আমরা বালিটা বের করব। তাইলে 813.2 গুণন হচ্ছে 4 ভাগ দিলাম 7, তাইলে চলে আসলো 464.69। তাইলে 464.69 সিএফটি, এই সিএফটি বালি লাগবে। তো বালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের বালি রয়েছে, বিভিন্ন স্থানের বালির জন্য বিভিন্ন রেট রয়েছে। তো আমি 30 টাকা রেট ধরে নিলাম বালির। তাইলে আমার কত আসে? আমার আসলো 13,940 টাকার বালি। 13,940 টাকার বালি লাগবে। তো এবার আমরা বের করব ইটের সংখ্যাটা। তো ইটটা যদি আমরা ক্যালকুলেশন করি, 813.2 গুণন হচ্ছে আমার 4, তো ভাগ যদি 7 দেই চলে আসে আমার, স্যান্ডের হিসাবে আমি ভুল করেছিলাম, 813.2 গুণন
2/7। ওকে, তাইলে 232.34, এটা আমার এই হিসাবে আসবে 232 বালিরটা আমি এটা গুণন 30 6,970 টাকা। 6,970 টাকা এটা হচ্ছে আমার বালি। তাইলে আমার ব্রিক হচ্ছে 464.69, এত সিএফটি খোয়া লাগবে। তো আমরা ইট যদি ক্যালকুলেশন করি, 9টা ইট ভাঙলে 1 সিএফটি হয়, তাইলে আমরা 9 দ্বারা এটাকে গুণ করে নেব, এটাকে 9 দ্বারা গুণ করে নেব। তাইলে 9 গুণন 464 464.69 গুণন হচ্ছে 9, তাইলে আমার আসলো 4,182, 4,183 ধরে নিলাম। এতটি ইট লাগবে, তো একটি ইটের দাম ধরে নিলাম 13 টাকা। তাইলে 13 টাকা করে কত আসে? 54,370 টাকা। ওকে, আমাদের এই 54,370 টাকার লাগবে আমাদের ইট। এবার আমরা রডটা ধরবো। তো রডের বেলায় কিন্তু আমাদের শুকনো আয়তনটা আসবে না, আমাদের প্রথম যেটা আয়তন পেয়েছিলাম সেই আয়তনটাই আসবে। কত? 542.1। তাইলে 542.1। তো আমরা রড কিন্তু ধরে থাকি 1.25%। তো এটা ক্যালকুলেশন করে নিলাম, 542.1 গুণন 1.25 ডিভাইডেড বাই 100 ইকুয়াল। ওকে, 542.1 গুণন 1.25, এটাকে যদি ভাগ করি 100 দ্বারা, আমি পেয়ে গেলাম 6.776। তাইলে 6.78 হচ্ছে আমাদের এত সিএফটি। তো আমরা সিএফটিকে যদি 6.78কে যদি আমরা 222 দ্বারা গুণ করি, তাইলে আমরা সরাসরি কেজিতে পেয়ে যাব। তো কেজিতে পাবো আমি 1504, 1505 কেজি রড লাগবে। তো আমি 1 কেজি রডের দাম 90 টাকা ধরে নিলাম, যেহেতু 90,000 টাকা হচ্ছে রডের টন হচ্ছে এখন বর্তমানে 90,000 টাকা, সেজন্য আমি 90 টাকা প্রতি কেজিতে ধরে নিলাম। তাহলে পেলাম 1,35,450 টাকা। ওকে, এবার আমরা বের করব লেবার কস্ট। লেবার কস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে, 60 টাকা থেকে 90 টাকা পর্যন্ত, 50 টাকা, 55 টাকা। তো আমি 75 টাকা ধরে নিলাম রেট, মাঝারি একটা রেট। আপনারা আপনাদের লোকাল রেটটা জেনে নেবেন, কারণ বিভিন্ন জায়গায় গ্রামে এক রেট, শহরে এক রেট। তো 75 টাকা ধরে নিলাম, আমার স্কোয়ার ফিট হিসাবে হিসাব আসে। তাইলে আমাদের 1300 স্কোয়ার ফিট ছাদ, তাইলে 1300 দিয়ে গুণ করে নিলাম, পেয়ে গেলাম 1300 গুণন করে 97,500 টাকা। এই হচ্ছে আমার টোটাল যেটা কস্ট 1300 স্কোয়ার ফিটে। তো এখানে আমরা এখন 1300 স্কোয়ার ফিটটা টোটাল কস্ট কত আসে, আমরা সবগুলো আইটেমের যে কস্ট পেয়েছি সেগুলো যোগ করে নেব। তো আপনারা আশা করছি ক্যালকুলেশন করে নিচ্ছেন। তো আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 3,38,930 টাকা হচ্ছে টোটাল কস্ট। তো এটাকে যদি আপনারা স্কোয়ার ফিট হিসাব করতে চান, তো আমাদের কাজটা হচ্ছে 1300 স্কোয়ার ফিট। তাইলে 1300 স্কোয়ার ফিট দিয়ে যদি আপনি এই হিসাবটা করেন, তাইলে প্রতি স্কোয়ার ফিটে আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। তাইলে 1300 দিয়ে আমরা এই খরচটাকে বের করে নিলাম, তাইলে পেয়ে গেলাম 260 টাকা পার এসএফটি। তাইলে আপনার প্রতি স্কোয়ার ফিটে কাজ করাতে আপনার 260 টাকা খরচ হবে। তো এটা একটা জিনিস বলে রাখি, আপনারা যত কম স্কোয়ার ফিট হয় সেই ক্ষেত্রে স্কোয়ার ফিটের রেট তত বাড়ে। 900 স্কোয়ার ফিটে আপনি যে খরচটা পাবেন, আপনি 1200 স্কোয়ার ফিটে তার চাইতে একটু
অ্যাভারেজ করলে কম আসে। যেমন আমরা একটু আগেই যে ক্যালকুলেশনটা করেছিলাম আমরা 1200 স্কোয়ার ফিট, এটা যদি একটু লক্ষ্য করেন আপনার 1200 স্কোয়ার ফিটের হিসাবটা যে আমরা পেয়েছিলাম প্রতি স্কোয়ার ফিটে 264 টাকা করে। এই যে আমরা 3,16,703কে যদি আমরা ভাগ করি 1200 দ্বারা, এই যে এইটাকে যদি আমরা ভাগ করি তাইলে কত পাই আমরা? 264 টাকা। আর এখন 1300তে পাচ্ছি 260 টাকা, 260 টাকা। তো এইভাবে আমাদের কাজ উপরের দিকে গেলে আমাদের রেটটা ধীরে ধীরে কমে আসে। তো এই ছিল আপনাদের প্রতি আজকের ভিডিওটি। তো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমাদের কিছু কোর্স রয়েছে, আপনারা চাইলে এই কোর্সগুলো শিখতে পারেন। আমাদের কোর্সগুলো অফলাইনে করতে গেলে সিলেট পলিটেকনিক মেইন গেটে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার নামে রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, এই কোর্সগুলো আপনারা শিখতে পারবেন। জীবনে একটি কোর্স করে রাখেন, আপনার অনেক উপকারে আসবে। 4 বছরের ডিপ্লোমাতে আপনি থিওরিটিক্যাল শিক্ষা শিখলেও আপনার প্র্যাকটিক্যাল শিক্ষা কিন্তু হচ্ছে না, সেজন্য আপনারা প্র্যাকটিক্যালি এগুলো শিখেন, আপনাদের কাজে আসবে। জীবনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো যে যত আগে কাজ শিখবেন সে তত আগেই কিন্তু সাফল্যের ধার প্রান্তে যেতে পারবেন। কেননা একজন স্টুডেন্ট যদি কিভাবে সাইকেল চালাতে হয় এটা পড়ে, আর আরেকজন যদি সরাসরি সাইকেল নিয়ে মাঠে নেমে যায় তাইলে কে আগে শিখবে? যে মাঠে নামবে সে অবশ্যই আগে শিখবে। যতক্ষণ সে বই পড়বে ততক্ষণে সে সাইকেল শিখে ফেলতে পারবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। নিজের পরিবার এবং পরিবেশকে সুরক্ষিত রাখবেন। আসসালামু আলাইকুম।